ভিডিও করছো? একবারে জলে সরে দিয়ে গুটি সুটি বসে আছে। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এই ভিডিওটা হলো জানুয়ারি মাসের 3 তারিখে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি গেস করতে পারছো কি? সেটা আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তো এখন বাজছে মোটামুটি ওই 4:30-5টা মতো। তো সকালবেলা উঠে স্নান করে নিয়েছি, কারণ পুজো দিতে যাব, স্নান তো করতেই হবে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। যেহেতু আমরা খুব সকাল সকাল বেরিয়েছিলাম, তাই রেডি হওয়ার সময় তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আর সেদিন না প্রচণ্ড ঠান্ডা ছিল, আর সকালবেলা স্নান করেছি, তো তাতে তো ঠান্ডা লাগছেই। আর আমি এমন একটা ড্রেস পরেছিলাম যেটাতে আরও বেশি ঠান্ডা লাগছিল। আর আমাকে মা বেরোনোর সময়ই বলেছিল যে ওই ড্রেসটা পরিস না, বেশি ঠান্ডা লাগবে। তো আমি পাকামো করে ওই ড্রেসটাই পরেছিলাম, কারো কথা না শুনে। তো আমি এখন বলতেও পারছি না যে আমার ঠান্ডা লাগছে। একবারে জলে সরে দিয়ে গুটি সুটি বসে আছে। A few moments later. তোমাদের সাথে কথা বলতে বলতে স্টেশনেও চলে এসেছি। এখন যাচ্ছি টিকিট কাটতে। টিকিট কেটে এসে তোমাদের সাথে কথা বলছি। আর এখন বাজছে ওই 7:16 মতো। তো আমি ট্রেনের টাইমটা দেখতে একটু ভুল করার জন্য আমরা 7টার ট্রেনটা আর পাইনি। তো আমরা পেয়েছিলাম ওই 7:45 নাগাদ একটা ট্রেন। এরকম কিছু প্রবলেম হয়নি, বাট যেহেতু অফিস টাইমের ট্রেন, তো একটু তো ভিড় হয়েই ছিল। আর একটা জিনিস টেনশন হচ্ছিল যে এত লেট করে যাচ্ছে, ওখানে গিয়ে হয়তো অনেকটা টাইম আমাদের লাইন দিতেই চলে যাবে। যাই হোক, যেতে তো হবেই। আর আমরা এখন চলে এসেছি চুঁচুড়া স্টেশনে। তো আমরা প্রথমে ভেবেছিলাম ট্রেনে করেই যাব নৈহাটি, মানে ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ধরবো। বাট তখন নৈহাটি লোকালও ছিল না, তাই আমরা দেরি না করে চুঁচুড়া চলে এসেছিলাম। ফেরিঘাট যাওয়ার জন্য আমাদের প্রথমে টোটো নিতে হবে, না হলে যাওয়া যাবে না, অনেকটাই ডিস্টেন্স আছে। তো আমরা এখানে টোটোয় বসে পড়েছি। টোটোও একটা পেয়ে গেছিলাম, খুব তাড়াতাড়ি পেয়েছিলাম টোটোটা। তো একটুখানি বসে থাকতে হয়েছিল, যেহেতু ভর্তি হয়নি, আমরা 3জনও ছিলাম। 4জন না হলে ওখান থেকে ছাড়ে না টোটোটা। কালকে তো অর্ডার দিলাম, কালকে দেবে। চুঁচুড়া স্টেশন থেকে ফেরিঘাট যেতে মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট লাগে। মানে ডিস্টেন্সটা তোমরা বুঝতেই পারছো, অনেকটাই ডিস্টেন্স আছে। আর সেদিন না এত ঠান্ডা ছিল, আমি জানি না আমার ড্রেসের জন্য নাকি, কিন্তু সবাই বলছিল যে সেদিনকে প্রচুর ঠান্ডা ছিল। তো প্রচণ্ডই শীত করছিল। তখন মোটামুটি ওই 8টা-9টা মতো বাজে, তাও এত ঠান্ডা লাগছিল যে কি বলবো। ফেরিঘাটে আসার পরই আগে টিকিট কেটে নিয়েছিলাম, আর টিকিটের দাম নিয়েছিল ওই 9 টাকা মতো পার পারসন। আর লঞ্চে ওঠার পর না আমাদের খুব একটা ওয়েট করতে হয়নি, খুব তাড়াতাড়ি লঞ্চটা আমাদের ছেড়ে দিয়েছিল। তাই 10 মিনিটের মধ্যে আমরা ওখানে চলে গেছিলাম, মানে নৈহাটি চলে গেছিলাম। এর আগের ট্রেনটা পেলে খুব ভালো হতো। এর আগের ট্রেনটা পেলে খুব ভালো হতো। আমি কালকে ভাবছিলাম যে নিয়ে নিই ওখান থেকে। আর নৈহাটি ফেরিঘাটে নামার পর ওই 2 থেকে 3 মিনিট হাঁটা ডিস্টেন্সেই কিন্তু বড়মার মন্দির। তো সেদিনকে দেখছিলাম যে খুবই ফাঁকা ছিল, কারণ আমরা 3 তারিখে গেছিলাম জানুয়ারি মাসে। এর আগে যেহেতু আমরা কোনোদিন যাইনি, তাই ভাবছিলাম যে এরকম টাইমে ফাঁকা থাকে নাকি আজকে অন্য কোনো কারণে ফাঁকা ছিল। তো সেটা বুঝতে না পেরে আমরা চলে গেছিলাম বড়মার মন্দিরের কাছেই। তো বড়মার মন্দিরের একদম সামনের একটা দোকান থেকে আমরা ডালা নিয়ে নিয়েছিলাম। আর আমরা যেহেতু জানুয়ারি মাসে 2-3 তারিখ করে গিয়েছিলাম, তাই তখন একটু ভিড়টা কমই ছিল, কারণ তখন অনেকে পিকনিক করতে যায়, অনেকে ঘুরতে যায়। সেই কারণে আমার মনে হয় ভিড়টা কম ছিল, কারণ সবাই বলছিল যে ভিড়টা অনেকটাই কম আছে, কারণ কিছুদিন আগে অবধিও অনেক ভিড় ছিল। তো আমার মনে হয় এটাই কারণ হতে পারে। জানুয়ারি মাসের প্রথমের দিকে গেছিলাম, তো তখন তো সবাই পিকনিক করে, তোমরা জানোই। তারপরে ঘুরতেও যায় অনেকে, তার জন্যই হয়তো ফাঁকা ছিল। সবটাই বড়মার কৃপা। বড়মার কৃপা না থাকলে এটা হতেই পারে না, কারণ আমরা জাস্ট লিটারেলি অবাক হয়ে গেছিলাম। এটা ভেবে যে এত ফাঁকা কি করে হতে পারে। আর আমরা না প্রচণ্ড দেরি করে বেরিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে যে আমরা ওই 7টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো আমরা তো ভেবেছিলাম যে প্রচুর ভিড় হয়ে যাবে, হয়তো 2-3 ঘন্টা লাইনেই কেটে যাবে। তো আমরা বিশ্বাস করো 1 ফোঁটা লাইন পাইনি। তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে ঢোকার সময় আমি ভিডিও করছি, একটুও লাইন ছিল না, মানে একটুও লাইন ছিল না। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে। তো আমার না এখানে একটু খারাপ লেগেছে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ভিডিওতে, বড়মার যখন মন্দিরে প্রবেশ করছি, আমি ভিডিও করতে করতে আমি প্রবেশ করছিলাম, তোমরা এখনও দেখতে পাচ্ছ আমি ভিডিও করছি। বাট
একটু পরে গিয়ে দেখবে যে ভিডিওটা আমি করিনি, ভিডিওটা অফ করে দিয়েছি আমি। কারণটা বলে রাখি, আমি যখন বড়মার মন্দির ঠিক ঢুকবো তখনই আমাকে বলা হয় যে তুমি ভিডিও করছো? তো তখন আমি যথারীতি বলি যে হ্যাঁ ভিডিও করছি। তো তখন আমাকে লিটারেলি দাঁড় করিয়ে আমাকে বলা হয় যে ভিডিও ডিলিট করার জন্য। তো আমি ওখানে কিছু না ঝামেলা করে আমি ভিডিওটা ডিলিট করে দিই। ভিডিও করছো? তো এবার তোমাদের সাথে শেয়ার করি যে কি হয়েছিল। তখন আমি মন্দিরে গেছিলাম, তাই আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করিনি। যেমনটা ভিডিও ক্লিপে দেখতেই পেলে যে আমাকে বলছে যে ভিডিও করছো, তো তখন আমাকে দাঁড় করিয়ে বলে যে ভিডিও ডিলিট করতে। তো আমি কথা না বাড়িয়ে ভিডিওটা আমি ডিলিট করে দিই, কারণ আমি কোনো ঝামেলা চাইনি। আর ভিডিওটা আমার থেকেই গেছিলো রিসাইকেল বিনে, তো ওখান থেকেই ভিডিওটা আমি পেয়েছি। তো মন্দিরের ভেতরে যে ভিডিও করতে দেবে না, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আমি বরং মনে করি যে মন্দিরের ভিতরে ভিডিও না করতে দেওয়াই উচিত, কারণ এখন অনেকে ভিডিও করার জন্যই আসে, যেটা আমিও করছিলাম। কিন্তু আমি এটা বুঝতে পারলাম না যে আমি মন্দিরের ভিতরে ঢোকার পরও দেখলাম যে কত মানুষ ভিডিও করছে, ফটো তুলছে। তোমরা যেমনটা দেখলে যে মায়ের আমি ভিডিও ক্লিপ সেভাবে নিইনি, কারণ আমার একটা ভয় হচ্ছিলো, আমাকে একবার বারণ করেছে, তার সত্ত্বেও আমি ভিডিও নেব। তো লুকিয়ে লুকিয়ে যেহেতু সবাই নিচ্ছিল, সেই জন্য আমি একটু ভয়ে ভয়েই একটা মাত্র ভিডিও নিয়েছিলাম। আর তোমরা ইউটিউবে সার্চ করলেও দেখবে যে রিসেন্ট 1-2 দিনকারও ভিডিও আপলোড করা আছে নৈহাটি মায়ের কাছে গিয়ে। তো প্রচুর ভিডিও আছে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, সব জায়গায় ভিডিও আছে। আমার কথা হচ্ছে তাহলে এটা কেন? ভিডিও যখন নেওয়া যাবে না তখন তাহলে এমনভাবেই মানে রেস্ট্রিকশন দেওয়া উচিত যাতে কেউই না ভিডিও করতে পারে। যখন ওদের ভিড় হয় তখন ওরা হয়তো হ্যান্ডেল করতে পারে না, তখন ওরা মানে সবাই ভিডিও করে। আমি দেখেছি, নিজের চোখেই সেটা দেখলাম। আর তোমরা যারা গেছো তারা জানো হয়তো, ভিতরে মন্দিরের ভিতরে ওখানে লেখাই আছে যে ফটো ভিডিও তোলা অ্যালাউ নয়। তার সত্ত্বেও সবাই ফটো তুলে, সবাই ভিডিও করে। এমনকি আমি যেহেতু আগে কোনোদিন যাইনি, সেই জন্য যাওয়ার আগের দিনও আমি একটা ভিডিও দেখছিলাম যেটা কিনা একদিন আগেই আপলোড করা। A to Z সেখানে দেখানো হয়েছে, মন্দিরের ভিতরে ঢোকা থেকে শুরু করে সব কিছু দেখানো হয়েছে। তাহলে আমার মনে হয় যে একবারেই ভিডিও করা বন্ধ করে দেওয়া উচিত। আর না হলে ভিডিও যখন সবাই করছে, তোমরাও জানো যে ভিডিও করে সবাই, কারণ ওখানে ব্রাহ্মণদের সামনেও সবাই ভিডিও করছিল, তাহলে সবাইকেই করতে দেওয়া উচিত। তো যে কোনো একটা করা উচিত, কারণ ওইভাবে সবার সামনে হয়তো কাউকে যদি বলে যে ভিডিও কেন করছো, সেটাও দেখতে খারাপ লাগে। যাই হোক না কেন, মায়ের কৃপাতে কিন্তু আমরা খুব ভালোভাবেই দর্শন এবং পুজো দিতে দুটোই পেরেছিলাম। তো নেক্সট পার্টে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব।